রোজকার একঘেয়েমি দূর করতে আজকে মুরগির মাংসে কোনো রকম আদা রসুন বা গরম মশলা দেই নেই। গরম মশলা বা আদা রসুন ছাড়াও যে মুরগির মাংস রান্না করলে এত বেশি মজা হয়, এই সিজনে কিন্তু কহি ভাজি খেতে বেশ দারুণ লাগে। যত দিন যায় যেন কাজের চাপ বাড়ে, কাজ যেন কোনোভাবেই ফুরায় না। সকাল থেকে রাত পর্যন্ত যে কামলার মতো খাটতেই, সন্তানের কাজ, ঘরের কাজ, তার মধ্যে আবার অনলাইনের কাজ, সব মিলিয়ে যে কি একটা ঝঞ্ঝাট। তবে এত কাজের পরও কিন্তু মানসিক একটা শান্তি আছে। তো চলেন আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সব অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমার যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন, টিকটক যে যেখান থেকে আছেন, সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম। যারা এখন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। প্রাত্যহিক দিনের শুরুতে তো সকালবেলা উঠে এখন সবার আগে চুলা পরিষ্কার করতে হয়। আগে আমি এই কাজটা একদম রান্নার আগে পরিষ্কার করলে রান্নার পরে আবার পরিষ্কার করতে হয়, কারণ তেল ছিটে আবার নোংরা হয়ে যায় সবকিছু। একটুখানি কাটাকাটি করবো, এজন্য হচ্ছে সবকিছু প্রিপেয়ার করে রাখলাম। তারপর হচ্ছে এই পাশটা আসলাম, এই পাশটা দেখলাম অনেক পরিমাণে থালা বাসন জমে রয়েছে। এগুলোকে যদি পরিষ্কার না করি তাহলে দেখা যায় যে ঘিজিবিজি হয়ে যায়, তখন আর কাজ করতে একটা ইচ্ছা জাগে না, আর পাতলা করে নিই রান্নাঘরটা সব। তবে এই অভ্যাসগুলো আমার আগে ছিল না। আগে আমি একদম সারা কাজ কর্ম সবকিছু রান্না বান্না শেষ করতাম, তারপরে যা যা আছে সবকিছু এক কাটটি নিয়ে, কারণ এভাবে আমার মনে হয় যে রান্না বান্নার আগে সবকিছু করলে আবার সবকিছু নোংরা হয়ে যায়। ঘর সংসারের সবকিছু একা একা সামলাতে যখন কাজ করতে নেই, আসলে ব্রেনের ভেতরে কি যে কাজ করে, নানান ধরনের জিদ কাজ করে। কেননা এই যে কাজকর্ম করছে এগুলো না কারো চোখে পড়ে না। এখন যে যার মতো ঘরের ভিতর ঘুমাচ্ছে, একটু পরে যখন আমি ফ্রি হব এবং মোবাইলটা নিয়ে আমার কাজ করতে বসবো, তখন হচ্ছে সবাই উঠে দেখবে যে আমি মোবাইল টিপতেছি। আমার এই জন্য মনে হয় যে সবকিছু ফেলে টেলে বসে থাকবো, সবাই যখন ঘুম থেকে উঠে তখন কাজ করতে যাবো, ততক্ষণ হচ্ছে আমি শুয়ে মোবাইল, তারপর বিকাল 5টা বাজে ভাত দিব। ভালো হবে না বলেন? আমার কাছে এটা সমস্যা না যে মেয়েরা ঘরের কাজ করবে, বাকিরা কেন করবে না। ঘরের মুরব্বীরা কেন কাজ করবে, তারা হচ্ছে শুয়ে বসে থাকবে, এটাই স্বাভাবিক। ঘরের বাচ্চারা তো সবসময় দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। হাজব্যান্ডরা সারাদিন পরে বাসায় আসবে, কাজে যাবে, খাওয়া দাওয়া করবে, বসবে, এটাই স্বাভাবিক। সব কিছুই স্বাভাবিক। অস্বাভাবিক শুধু কি জানেন? অস্বাভাবিক হচ্ছে আমাদের মোবাইল নিয়ে সারাদিনের কাজকর্মগুলোই আসলে মোবাইলে রেকর্ড করি। এগুলোকে একটু গুছিয়ে টুছিয়ে রেকর্ড করতে হয়তো একটু সময় লাগে, তারপরে এডিটিং করতে, ভয়েস দিতে এবং অন্যের পেজে সময় দিতে হয়তো একটু সময় লাগে। এতটুকুই হচ্ছে আমাদের কাজ। আর এর মাধ্যমে যদি আমরা ইনকাম করতে পারি, বিষয়টা কিন্তু একদমই খারাপ না। তবে এই জিনিসটা আসলে কেউই বুঝতে চায় না। সবাই মনে করে যে ফালতু সময় নষ্ট করতেছি। তো এইসব জিনিস ভাবলে আমার মাঝে মাঝে মাথার ভেতরে এমন রাগ কচ করে, কি বলবো। প্রথমে হচ্ছে একটু ছুরির সাহায্যে আমি কহিগুলোকে কাটতে চেয়েছিলাম, কিন্তু একটা কেটে দেখলাম যে একটু মোটা মোটা হয়ে যায়। তারপর হচ্ছে আবার বটি দিয়ে কাটলাম। আসলে দেশি মানুষদের বটি দিয়ে কাটার মধ্যে একটা আলাদা শান্তি আছে, ওইসব দিয়ে কাটলে আমাদের মন ভরে না। তো যাই হোক, ওখানে আমি কহিগুলোকে সেদ্ধ দিয়ে দিয়েছি এবং সেদ্ধ করে নামানোর পর এখন হচ্ছে আমি একটা মাংস, বেসিক্যালি আমাদের বাসায় নিত্য নতুন একটুখানি মুরগির মাংসটাই বেশি খাওয়া হয়, কারণ সবাই হচ্ছে মুরগিটা পছন্দ করে এবং কাটা ছাড়া মাছ পছন্দ করে। এছাড়া কাটাযুক্ত কিছু রান্না করলে বাসার কেউ খেতে চায় না, এই কারণে সবসময় মুরগি থাকে বাসায়। তো আজকে হচ্ছে মুরগি রান্না করব। গতকালকেও মুরগি রান্না করা হয়েছিল, তো তাই আমার হাজব্যান্ড বলতেছিল তো মুরগি খেতে একদমই ইচ্ছা করতেছে না। তো আমি বললাম যেহেতু আমার মুরগি খেতে ইচ্ছা করছে না, আমারও ইচ্ছা করছে না, তবে মুরগি তো খেতে হবে, আনছো তো মুরগি, তো এটাকে একটু ভিন্নভাবে রান্না করা যাক, যাতে খেয়ে তুমি বলো যে এটা আসলে আগের মতো টেস্ট না, একদম নিউ কোনো টেস্ট। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মুরগিগুলোকে হলুদ, লবণ, মরিচ এবং কর্নফ্লাওয়ার দিয়ে মেখেছি। কর্নফ্লাওয়ারটা দিয়েছি, এটা কিন্তু একটা আলাদা টেস্ট হবে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি হাই হিটে চুলার মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। তবে এটা ভাজা ভীষণ কষ্টসাধ্য, কারণ এটা ভাজলে না ঠাস ঠাস করে তেল ছিটে সবকিছু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ভালো খাবার খেতে হলে একটু তেল নষ্ট হবে। এখানে আমার রান্নাঘরটাকে আমি কাগজ কুকুজ দিয়ে পলিশ করেছিলাম, সেখানে আবার এই ধরনের ভাজাভাজির সময় আমি মোবাইলটা সবসময় দূরে রাখি, কারণ মোবাইলের ভেতর যদি ছিটে আসে তাহলে কিন্তু মোবাইলের ক্যামেরার জন্য এটা ক্ষতিকর। তো এই কারণে আমি দূরে মোবাইলটা রাখার চেষ্টা করি। মুরগি ভেজে উঠিয়ে নিয়েছি, এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করে। আমি পেঁয়াজটা একটু বেশি খাই সব তরকারিতে, পেঁয়াজের গ্রেভি না হলে আমার আসলে খেতে একদমই মন চায় না। তো তারপর হচ্ছে আমি এখানে বেশি পরিমাণে লাল লাল টমেটো এনেছে আমার হাজব্যান্ড, তো ওইগুলো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আজকের মূলত তরকারিটার গ্রেভি হবে, এবং টমেটোটা না খেতে এত বেশি ভালো লাগে যদি ফ্রেশ হয়। আমি এখানে হচ্ছে এখন হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি একদমই আদা রসুন ব্যবহার করব না। আমার আজকে ওই যে আদা রসুন গরম মশলার ফ্লেভার, এটা একদম নিতে ইচ্ছা করতেছে না। মনে হচ্ছে যে একদম চাইনিজের ফ্লেভার হোক, এরকম একটা গ্রেভি হোক, সাদা ভাত দিয়ে খেতে ভালো লাগবে। তো তারপর হচ্ছে আমি এখানে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই ধরনের রেসিপিগুলো সবসময় ফ্রাইং প্যানে করতে হয়, আমার মনে হচ্ছে ফ্রাইং প্যানটা একটু ছোট হয়ে যাবে। তো যাই হোক, এর মধ্যেই করতে হবে। আমার এই একটা ফ্রাইং প্যানই আছে। আমার ইচ্ছা করে মাঝে মাঝে একটু সেট কিনতে, মানে ফুল সেট থাকবে ভালো কোনো ব্র্যান্ডের, বাট দেখা যায় যখনই চিন্তা করি যে এবার নিব, তখন নতুন না কোনো জরুরত এসে পড়ে, প্রয়োজন এসে পড়ে, ওইখানে টাকা পয়সা ভাঙতে হয়। বেশিরভাগ হচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে যায়, নিজেরা অসুস্থ হয়ে যায়। অসুস্থতার পেছনে আমার মনে হয় সব টাকা পয়সা চলে যায়, সংসার সহ বাচ্চাদের খরচ এসব তো আছেই। যাই হোক, এখন কিছু করার নাই। যখন আসলে পারবো, আল্লাহ যখন রিজিকে হুকুম দেবে তখনই হবে। যদিও আমার অনেক বছর হয়ে যায় আমার কোনো কিছুই করা হয় না সহজে, কারণ আমার হাজব্যান্ড আমার একদমই সাপোর্টিভ না, মানে সে আসলে বোঝে না যে ঘরে কোনো জিনিস করা উচিত। দুজন যদি একসাথে না হই আর
আর সে যদি আমাকে এই ক্ষেত্রে টাকা পয়সা না দেয়, সাপোর্ট না করে, আমি আসলে কিছুই করতে পারি না। এদিক থেকে আমার সবসময় মনে হয় যে আমি যদি যখন নিজে ঘরের বসে কোনো ইনকাম করতে পারবো, তখন হয়তো বা আমার যেটা পছন্দ বা আমার যেটা খুবই দরকার সেটা আমি নিজে কিনতে পারবো। এই চাওয়াটা থেকে কিন্তু আমরা অনলাইনে কাজ করতে আসি। তো যাই হোক, এখানে হচ্ছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। যে কর্নফ্লাওয়ারের মিশ্রণের বোলটা ছিল, এখানে আমি কিছুটা পানি দিয়ে এটা গ্রেভি করে দিয়েছি। এখানে হচ্ছে আমি কি বলে জিরা ফাঁকি এবং ধনিয়া ফাঁকি দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে এখন লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিলে এটা একটা সুন্দর ফ্লেভার আসে। এটা রান্না হয়ে যাবে এবং এটা থেকে এত সুন্দর ফ্লেভার আসতে আসতে ওইদিকে হচ্ছে এখন আমি কহি ভাজিটা করে নিব। কহি ভাজিটার জন্য বাসায় ডিম ছিল না, তারপর হচ্ছে আয়েশাকে দিয়ে ডিম আনানো হয়েছে। এখন হচ্ছে আমি একটা ডিম এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি যদিও ক্যামেরার সামনে হাই হিটে ভাজি না, এই কারণে হচ্ছে এরকম দেখা যাচ্ছে। এটাকে পরে আমি যখন ক্যামেরা অফ করব আমি এটাকে হাই হিটে ভেজে নিব। ভেজে তারপর হচ্ছে এখানে আমি সেদ্ধ করা কহিটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, মাঝে মাঝে আমি সেদ্ধ ছাড়াই রান্না করে ফেলি এবং কহি দিনে এই ভাজিটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। অবশেষে হচ্ছে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তরকারিটা অনেক বেশি লোভনীয়, সাথে ভাজিটাও রেডি হয়ে গিয়েছে।